নমস্কার বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এসআইআর বর্তমানে চলছে, তো সেখানে নির্বাচন কমিশন এসআইআরে কাদের নাম বাদ গেল সেই লিস্ট প্রকাশিত করেছে। তো আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে জানবেন যে আপনার বুথের কার নাম বাদ গেল, কার নাম আছে, বা আপনার নিজের নাম আছে কি না সেটা আপনি নিজেই চেক করতে পারবেন। তো চলুন সেই নিয়ে আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং লিখবেন, সার্চ বারে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এই কথাটি একবার লিখবেন। লেখার পরে আপনারা যে লিঙ্কগুলি পাবেন, তো সেখান থেকে দেখতে পাবেন ড্রাফট রোল অফ এসআইআর 2026। তো এখানে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তো চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। তো আপনারা এখান থেকে এসআইআরে কাদের নাম বাদ গেল সেই লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা এখানে একবার ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে, তো আপনারা সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেকশান করবেন। তারপর আপনাদের যে বিধানসভা রয়েছে বা অ্যাসেম্বলি রয়েছে, তো আপনারা সেখান থেকে সেটি সিলেকশান করে নেবেন। করার পর আপনাদের সামনে আপনার টোটাল পোলিং স্টেশনের নাম চলে আসবে। তো আপনার যে নামটি হবে বা আপনার যদি পোলিং স্টেশন নম্বর মনে থাকে, তো সেই নম্বর ধরে বা আপনার পোলিং স্টেশন নাম দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। পাশে ডাউনলোড অপশন পাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোডে যখন ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি ক্যাপচার কোড আসবে। তো সেখান থেকে আপনারা ক্যাপচারটি সঠিকভাবে বসাবেন। ক্যাপচারটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে পিডিএফ চলে আসবে। তো আপনার ওই বুথে অর্থাৎ পোলিং স্টেশনে যে সকল ব্যক্তিদের নাম বাদ গেছে, তো আপনারা সমস্তটাই দেখতে পাবেন। যদি কোনো স্বচ্ছ ভোটারের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে বা বাদ যায়, তাহলে আপনারা ভয় পাবেন না। আপনার নিকটবর্তী পোলিং স্টেশনে বিএলও বা বিএলএদের সাথে পরামর্শ করে সেই সব ভোটারদের একটি তালিকা প্রস্তুত করেছেন যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি বা খসড়া ভোটার তালিকা 2026 প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপনি সংকক্ষ ব্যক্তিরা ফর্ম 6-এর মাধ্যমে আপনারা আপনাদের কাগজপত্র সহ দাবি জানাতে পারবেন। তারিখটা হচ্ছে আপনাদের 16/12/2025 থেকে 15 জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা সময়টি পাবেন। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।